হাই এভরিওয়ান, হোপ অল আর গুড। তো আজকে আমরা পাইথনের সেটের সেকেন্ড ভিডিওতে চলে এসেছি অ্যান্ড আমরা ফটাফট আমাদের অ্যানাকোন্ডা নেভিগেটরকে অন করে নিই অ্যান্ড চলো। অ্যান্ড সেখান থেকে আমরা যাবো জুপিটার নোটবুক অ্যান্ড সেখানে আজকে আমরা দেখবো সেটে কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে রিমুভ করতে হয় আইটেমকে, কিভাবে ক্লিয়ার করা যেতে পারে, কিভাবে ডিলিট করা যেতে পারে, সমস্ত মেথডগুলো আমরা আজকে দেখে নেবো। তো চলো, অ্যান্ড ইট ইজ স্টার্টিং জুপিটার নোটবুক। সেট। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আইটেম অ্যাড করা হয়। তো আমি একটা এখানে কমেন্ট দিয়ে দিই, অ্যাড আইটেম ইন সেট। তো ফার্স্ট হচ্ছে, চলো আমি এখানে নাম দিচ্ছি, ধরো দিস সেট ইকুয়ালস টু, অবভিয়াসলি আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটাকে রাখতে হবে। অ্যান্ড আমি এখানে কি করছি, সরি ফার্স্ট ব্র্যাকেট নয়, সেকেন্ড ব্র্যাকেট, and we will copy that elements and paste it here. তো আমরা এখানে নিয়ে নিয়েছি অ্যাপল, বানানা এন্ড চেরি। তো ওকে, নো ইস্যু। তো ফার্স্ট আমরা কি করব, অ্যাড করব। তো অ্যাড করার জন্য সিম্পলি আমাদের কাছে মেথড আছে হুইচ ইজ অ্যাড মেথড। তো দিস সেট ডট অ্যাড, এবার অ্যাড এর মধ্যে আমাকে দিতে হবে এলিমেন্টের নাম। তো আমি ধরো দিয়ে দিলাম এখানে অরেঞ্জ। ঠিক আছে, চলো। নাও এটাকে আমি এখন কমেন্ট করছি। যদি তুমি এটাকে প্রিন্ট করে দেখতে চাও, তো এটাকে আমি আপাতত কমেন্ট রাখলাম অ্যান্ড এটাকে এক্সিকিউট করলাম অ্যান্ড প্রিন্ট দিস সেট, দিস সেট। তো দেখতে পাচ্ছ যে ফার্স্ট আমার চেরি, অ্যাপেল অ্যান্ড ব্যানানা। ঠিক আছে, এটা উল্টো হচ্ছে কারণ আমাদের কাছে প্রথম দিনই আমরা ডিসকাস করে নিয়েছি যে এখানে কোনো অর্ডার বা ইন্ডেক্সিং এটা কিছু মেনটেন হয় না। নাও আমি এটাকে অ্যাক্টিভ করছি অ্যান্ড সেভ করলাম অ্যান্ড আগেন এটাকে আমি রান করাচ্ছি। তো এখন পর্যন্ত কিছু তুমি দেখতেই পাচ্ছ না, বাট অ্যাড করার পরে প্রিন্ট অ্যান্ড দিস সেট, ওকে, প্রিন্ট অ্যাড অরেঞ্জ, হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না কেন। ওকে, আই থিঙ্ক এটা রান করানো হয়নি, জাস্ট ওয়াই এটা প্রবলেম আসছিল। ওকে, নো ইস্যু। তো ফার্স্ট দেখো আরেকবার এটাকে করি আমরা। চলো, এটাকে আমরা কমেন্ট করলাম, এটাকে এক্সিকিউট করলাম এন্ড সেকেন্ড আমরা যখন প্রিন্ট করছি যে এখানে চেরি, অ্যাপেল এন্ড ব্যানানা, ইন্ডেক্সিং অর্ডার আমাদের নেই। নাও এটাকে যদি আমরা কমেন্ট আউট করে দিই অ্যান্ড এটাকে আমরা যদি সেভ করি, নাও এটাকে আমাদের ফার্স্ট এক্সিকিউট করতে হবে। দেন সেকেন্ডে দেখো আমি আবার এটাকে লিখেছি, তো এখানে যখন আমি আমি এক্সিকিউট করছি তখন দেখো এখানে অরেঞ্জ চলে এসছে। তো আমি এটা কি করেছিলাম, ভুল করেছিলাম, যেটা হচ্ছে আমি ওটাকে এক্সিকিউট করাইনি। সো সেটাই প্রবলেম হচ্ছিল, বাট ঠিক আছে, নাও ইটস ওকে। নাও আরেকটাও মেথড আছে আমাদের কাছে যেভাবে আমরা এখানে এলিমেন্টকে অ্যাড করতে পারি। তো আমি এটা কপি করলাম and এখানে পেস্ট করছি অ্যান্ড এখানে আমাদের যেটা মেথড আছে সেটা হচ্ছে আপডেট মেথড। ঠিক আছে, এবার এই আপডেট মেথড ইউজ করার জন্য আমরা এখানে কি করছি, অ্যাড এলিমেন্ট করব। তো তো আমি আরেকটা সেট বানাচ্ছি, তাই এখানে দিলাম সেট ওয়ান অ্যান্ড এখানে ধরলাম দিলাম দিস সেট টু। এবার দিস সেট টু এর মধ্যে ধরো আমি দিলাম, সাপোজ ওখানে উপরে চলে আসি অ্যান্ড দেখি কোথাও কিছু এক্সট্রা যদি আমরা পেয়ে যাই। ওকে, চলো লিখেই নি, কোনো ব্যাপার নেই আমাদের। তো লাইক ধরো আমরা নিলাম অরেঞ্জ
তারপরে ধরো নিলাম ম্যাঙ্গো, তারপরে ধরো নিলাম আরেকটা হোয়াট এভার, কিছু একটা বলো, ধরো নিলাম পাইনঅ্যাপেল, APPLE, পাইনঅ্যাপেল। ওকে, সো সেভ করলাম। অ্যান্ড এখানে যদি আমরা এটাকে এক্সিকিউট করি, নো ইস্যু, কোনো অসুবিধা আমাদের এখানে নেই। এবার যদি আমাকে আপডেট মেথড ইউজ করতে হয় তাহলে কি করব, দিস THISACT1 dot update this set2, this set2, ওকে, নাও এক্সিকিউট this set, আচ্ছা এখানে আমরা একটা এস দিয়েছি না, ওকে, নাও এক্সিকিউট, নো ইস্যু। নাও প্রিন্ট this set1, ওকে। তো দেখতেই পাচ্ছ অ্যাপেল, ম্যাঙ্গো, বানানা, অরেঞ্জ, চেরি, পাইনাপল সব চলে এসছে একসাথে। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এখানে ডেটার মধ্যে যে ডেটাগুলো আমরা এখানে সেট বানাচ্ছিলাম সেগুলোকে আপডেট করতে পারি এইভাবে, ওকে। তো এই হচ্ছে আমাদের আপডেটের অ্যাড এলিমেন্টের ব্যাপার স্যাপার, আপডেটের থ্রু দিয়ে অ্যান্ড অ্যাড এর থ্রু দিয়ে। নেক্সট হচ্ছে আমরা করব রিমুভ। তো সরি, রিমুভ আইটেম ইন সেট। তো চলো দেখা যাক কিভাবে রিমুভ করতে পারি আমরা। রিমুভ করার জন্য আমাদের কাছে রিমুভ মেথড আছে। তো আমরা ফার্স্ট কি করছি, দিস সেট ওয়ানকে কপি করলাম অ্যান্ড পেস্ট করে নিলাম, দিস সেট ওয়ান যেটা আমরা একটা বানিয়েছি যেখানে অ্যাপেল, বানানা অ্যান্ড চেরি আছে। নাও রিমুভ করতে চাইলে যে কোনো তুমি একটা এলিমেন্টকে ধরে রিমুভ করতে পারো, লাইক রিমুভ অ্যান্ড দিস সেট ওয়ান তো লিখতেই হবে, দিস সেট ওয়ান ডট রিমুভ। এবার যে এলিমেন্টটাকে তুমি চাও, সাপোজ ধরো আমি অ্যাপেলকে ডিলিট করতে চাই, কপি করলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। নাও এক্সিকিউট, প্রিন্ট দিস সেট ওয়ান। দেখো শুধু চেরি আর বানানা আছে আমাদের হাতে, আমাদের এই দিস সেট ওয়ানেতে শুধুমাত্র এখন বানানা অ্যান্ড চেরি রয়েছে, বাকি অ্যাপেলটা আমাদের উড়ে গেছে। এইভাবে আমরা কিন্তু রিমুভ করতে পারি। এছাড়াও আরেকটা মেথড আমাদের কাছে আছে, আমি এটাই কপি করে নিচ্ছি, কপি, সেম জিনিসই বাট আরেকটা মেথড যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসকার্ড, DISCARD। তো সেম না দিয়ে আমরা অন্য দিচ্ছি, ধরো দিয়ে দিলাম চেরি, RRY, সেভ করলাম, এক্সিকিউট করলাম, প্রিন্ট, আচ্ছা এটাই কপি করে নিলেই হয়ে যায়, পেস্ট, এক্সিকিউট, অ্যাপেল অ্যান্ড বানানা। সো অল সেট, আমরা রিমুভ করতে পারলাম, অ্যাডও করতে পারলাম, দুটোই হয়ে গেল আমাদের। নাও আরো দুটো মেথড আছে আমরা এখানে পড়বো, সেটা হচ্ছে পপ। পপ মেথড যদি আমরা ইউজ করি তাহলে পপ মেথডে আমাদের কি দেখতে পাবো, যেটা লাস্ট এলিমেন্ট ইনসার্ট হয়েছে সেইটাই এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো সাপোজ ধরো আমি এখানে যখন সেটটা তৈরি করেছিলাম, ফার্স্ট আমরা কি করেছিলাম, অ্যাপেল লিখেছিলাম, তারপরে বানানা লিখেছিলাম, তারপরে চেরি লিখেছিলাম। তো এখানে কিভাবে এটা এক্সিকিউট করবে, সো দিস সেট ওয়ান ডট পপ, পপ যদি ফাংশন তুমি এক্সিকিউট করো, তো কিছু দেওয়ার দরকার নেই, দেখো পপ যদি লেখো তুমি ওখানেই দেখতে পেয়ে যাবে যে কোন এলিমেন্টটা উড়ে যাচ্ছে। পপ এক্সিকিউট করলেই তুমি এখানে পেয়ে যাবে যে কোন এলিমেন্টটা, যেটা লাস্ট এলিমেন্ট ছিল যেটা হচ্ছে চেরি, সেটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। এবার যদি তুমি এটাকে প্রিন্ট করতে চাও, সো দিস সেট ওয়ান এক্সিকিউট করো, দেখো এখানে অ্যাপেল অ্যান্ড ব্যানানাই রয়ে গেছে। নাও আরেকটা হচ্ছে ক্লিয়ার বলে একটা আছে। তো আমি কি করছি, এটা কি আবার নিচ্ছি, কপি করলাম অ্যান্ড এক্সিকিউট করাচ্ছি। তো ক্লিয়ার কি করে, তো দেখা যাক ক্লিয়ার কি করতে পারে। সো দিস সেট ওয়ান ডট ক্লিয়ার, ঠিক আছে।
কিছু দেখাবে না, বাট যখনই তুমি দিস সেটকে প্রিন্ট করতে যাবে, সরি, ওয়ান, কি হয় দেখো, জাস্ট সেট বলে দেখাচ্ছে। দিস সেটের ক্লাসটা যেটা আমরা দেখেছিলাম, টাইপ যদি চেক করি তাহলে সেট পাবো। এবার যখনই তুমি ক্লিয়ার করবে তখনই পুরো এলিমেন্ট যা ওর ভেতরে তুমি ডেটা রেখেছো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আরেকটা আছে ডেল ফাংশন, বা হ্যাঁ ডেল ফাংশন। এই ডেলটাকেও তোমরা ইউজ করতে পারো। কি করে ইউজ করবে, সাপোজ ধরো এটাকে কপি করলাম, পেস্ট করলাম, এবার জাস্ট ইমপ্লিমেন্ট ডেল দিস সেট ওয়ান এক্সিকিউট, দেখো কিছুই নেই। এবার প্রিন্ট করো দিস সেট ওয়ান, দিস সেট ওয়ান, printed set one, one copy, paste, সেমই তো আছে ভাই। Trash back name this set one is not defined. Why is not defined? This set one, del is not working. Problem আসছে। Let's change the name. PHIS SCT, THIS SCT, execute. Now this is same. Okay, okay, okay. What I am missing? What I am missing? Let me check. Uh, Basically প্রবলেম কিছুই নয়। আই থিঙ্ক ট্রেস ব্যাক তো আসার কথা, কি যেহেতু আমরা ডিলিট করছি পুরোটা, অ্যান্ড থিঙ্ক এটাই আসার কথা মনে হচ্ছে, যতদূর সম্ভব মনে পড়ছে আমার। ওকে, 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 আমরা তো ডেল ফাংশন ইউজ করছি না। সো ডেল ফাংশনের কাজটা হচ্ছে যে পুরোটাই ডিলিট করে দেওয়া। দ্যাটস ওয়াই আমরা ট্রেস ব্যাক পাচ্ছি না। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, ঠিকই আছে, ঠিকই আছে। ডেল মানে পুরো সেটটাকেই আমি উড়িয়ে দিচ্ছি, এর কোনো ট্রেসই নেই। দ্যাটস ওয়াই এটা প্রিন্ট করলে এটা দেখাচ্ছে। ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। ওকে, নাও আরেকটা জিনিস, যদি, আর তো কিছু নেই, লুপ দিয়ে প্রিন্ট কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি, রেঞ্জ দিয়েও দেখানো আছে। সেগুলো তোমরা ইমপ্লিমেন্ট করে নিতে পারবে, লিস্টেই আমরা দেখে নিয়েছিলাম সবকিছু, সেম ভাবেই চলবে। সো আই থিঙ্ক দিস ইজ এনাফ ফর সেট। প্র্যাকটিস করো এগুলোই। আই হোপ দিস ইজ এনাফ। এখানে লাস্ট পয়েন্টটা আরেকবার একটু ডিসকাস করে দিই, কারণ ব্যাপারটা হচ্ছে যে এখানটা আমি একটু ভুলে গেছিলাম। বেসিক্যালি কি হচ্ছে, সেট যখন আমরা বানাচ্ছি না, তো অ্যাপেল বানানা চেরি তো আমরা বানিয়ে নিয়েছি দিস সেট বলে। যখন আমরা ডেল ফাংশন ইউজ করছি, ডেলে কি হচ্ছে, পুরো সেটটাকেই উড়িয়ে দিচ্ছে। মানে দিস সেট নামক যে সেটটা আমি বানাচ্ছি সেটা পুরোটাই উড়ে যাচ্ছে। তাই জন্য আমি যদি এবার পরবর্তীকালে প্রিন্ট করতে চাই না, তো সেটটা তো এক্সিস্টই করছে না। তো এক্সিস্ট যদি না করে তাহলে সে কিভাবে প্রিন্ট করবে? দ্যাটস ওয়াই আমরা এখানে ট্রেস ব্যাক পাচ্ছি। ঠিক আছে। তো নেম দিস সেট ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে। সো দিস ইজ ওকে। সো আই হোপ বুঝতে পেরেছো, অ্যান্ড প্রিভিয়াসলি যতটা আমরা আজকে পড়লাম আই হোপ বোঝাতে পেরেছি। নাও